আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় হাজিরিন ভাই, আমার বন্ধুরা, আমি আজকে সূরাতুল ইখলাস সম্পর্কে তথ্য দেব। যে তথ্যটা আমরা সাধারণ মানুষ যারা আলিম না বা মাদ্রাসায় লেখাপড়া করি নাই, এইরকম সাধারণ মানুষগুলো বরাবরে ভুল করে থাকে। এই ভুলের পরিমাণটা এরকমই যে 100-র মধ্যে 90% মানুষ এই ভুলটা করে থাকে। যেমন সে ভুলটা হলো সূরাতুল ইখলাসের মধ্যে ভুল। সূরা ইখলাসের সঠিক উচ্চারণ হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো সূরা ইখলাসের সঠিক উচ্চারণ, সঠিক নিয়ম। আর আমরা যারা ভুল করি, এই কুল শব্দটাকে ধাক্কা দিয়ে না বলে শুধু কুল বলি। শুধু কুল আর কুলের মধ্যে পার্থক্য হলো এটাই, কলা ইয়াকুল, কলা শব্দটা বলা আর কুল শব্দটা বলা। হে রসুল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, হে রসুল আপনি বলুন আল্লাহ এক। এই আর অর্থ হলো এটাই। আর যখন আপনি কুল না বলে, ধাক্কা দিয়ে না বলে, শুধু ছোটো কাপ দিয়ে বলবেন কুল। কুল মানে খাওয়া, কুল মানে কলা, কুল মানে খাওয়া, কুল মানে খাওয়া। ছোটো কাপ দিয়ে হলো কুল, কুল মানে খাওয়া। আপনারা যদি কুল এরকম ধাক্কা না দিয়ে শুধু কুল বলেন, তাহলে কী হবে? উচ্চারণ হবে, অর্থ হবে হে রসুল আপনি আল্লাহকে ধরে খান। কারণ মানে কুল মানে খাওয়া। প্রথম বাক্যটা হলো খাওয়া দিয়ে শুরু, উচ্চারণ হবে হে রসুল আপনি আল্লাহকে ধরে খান। তাই প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সবাই মাখরাজ সঠিকভাবে উচ্চারণ করে পড়ব, তাহলে অর্থ ঠিক হবে। প্রথম ভুলটা হলো কুল, কুল না বলে বলতে হবে কুল, ধাক্কা দিয়ে বলতে হবে প্রথম। দ্বিতীয়টা হলো কুল হুয়াল্লাহু আহাদের পরে দ্বিতীয়টা হলো আমরা এখানে আছে যে কুল হু আল্লাহু আহাদ, এই জায়গায় আমরা বেশিরভাগ মানুষ আল্লাহু আহাদ বলি। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। অনেক ভাইদের মুখে শুনবেন, অনেক মা বোনদের মুখে শুনবেন, তারা এটা স্বাভাবিকভাবে মুখস্থ করে, স্বাভাবিকভাবেই তারা বলে কুল হু আল্লাহু আহাদ। আসলে কুল হু আল্লাহ হবে না, ওই জায়গায় হবে আল্লাহ। ওই শব্দখানে যে ওয়াও আছে, তাই বলতে হবে আল্লাহু আহাদ। তারপর বলতে হবে আল্লাহু সামাদ, এখানে সমাদ হবে, সামাদ হবে না। তারপর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউর মধ্যে একাল টান হবে, ওয়ালাম ইউলাদ, সেখানে টান দেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আহাদ বলতে বড় হা, হা উচ্চারণ করতে হবে। ছোটো হা উচ্চারণ করে যদি বলি হা, তাহলে উচ্চারণটা অর্থ উল্টোপাল্টা হয়ে যাবে। প্রিয় হাজিন ভাইরা, আমার বন্ধুরা, বিশেষ করে যারা আমার ভিডিওটি দেখতেছেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ফেসবুক দেখবেন ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।